একবার শেষের দিনে আমায় দেখো, আমায় দেখা দিও ও গৌর হে তুমি আমার শেষে শেষের দিনে শেষের দিনে আমায় দেখা দেখা দিও যেদিন আমার বনদিন যেই দিন বনদিন যেই দিন ফুরিয়ে যাবে তুমি সেই অন্তিম কালে আমায় দেখো, আমায় দেখো দিও ও যেদিন আমার গনাদি গনাদি বোধায় গেল সেই দিন কালে আমায় দেখা দেখা দিয়া যেদিন আমার জীবনের বেলা যেই দিনে জীবনের বেলা যেই দিন ডুবে যাবে তুমি সেদিন একবারে দেখো, আমায় দেখো দিও ও যেদিন আমার জীবনে
ভক্তের আর কে বা আছে ওহে তুমি বিনে বান্ধব ভক্তের আর কে বা আছে শুনেছি অগতির গতি তুমি তুমি বিনে বন্ধ বলো আর কে বলেছে অতীতের বন্ধু তুমি তুমি বিনে বন্ধ বলো আমার আর কে আছে ভগবান দিনের বন্ধু পতির পাবন শুনেছি অবতীর গতি তুমি নিরাশ্রয় আশ্রয় তুমি পতিতের বন্ধু তুমি ইহকাল জনমের মতো তোমার হলাম ভগবান বললেন ভক্তের সব কিছু সইতে পারলেও আমি ভক্তের নয়ন ভরা জল কখনো সইতে পারি না ভক্তের অহংকার কোন ভক্ত যদি দুফোঁটা নয়নে জলে অন্তর শিলে দান করে দেয় আমি ভগবান ওই ভক্তের জনমের মতো আপন হয়ে যাই দেবর্ষি নারদ একদিন প্রশ্ন করেছিলেন প্রভু তুমি তো স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনেই থাকো তো বলে দাও সবচেয়ে তোমার শান্তির স্থানটি কোথায় উত্তরে বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ যোগীদের ধ্যানে নয় ঋষিদের অন্তরে নয় আমার শান্তির স্থান হলো আমার মদ ভক্ত যে শ্রদ্ধাচারী ভক্ত ভক্তি ভরে আমার নাম গুণগান করে আমি ওই ভক্তের মাঝে রয়ে যাই ওটাই হলো আমার শান্তির স্থান বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন মম বৈষ্ণব ভক্তের মাঝে ভগবান আজ ভক্তের মাঝে ভগবান এসেছেন এসে বলে ভক্ত তুমি আমায় ভুলে গেছো কিন্তু আমি তোমায় ভুলি নাই ভক্ত
তোদের মতো ভক্ত সঙ্গ করবার জন্য এসেছি। আয় আয় ভক্ত আমার পক্ষে আমার পক্ষে আয় আয় ভক্ত আমার পক্ষে পক্ষে আয় রে। আমি কতদিন ধরে তোদের দেখি দেখি নাই রে। হ্যাঁ আয় আয় ভক্ত আমার পক্ষে আমার পক্ষে আমি কতদিন ধরে দেখি আয় আয় ভগত আমার ভক্তি ভক্তি আমি কতদিন বলে তোরে দেখি নাই রে, দেখি নাই রে। আয় ভক্ত ভক্ত আমার পক্ষে আয় রে। আমি কতদিন হলো কতদিন হলে একবার আয় আয় ভক্ত আমার পক্ষে আয় রে। এই দিন আমার ভাগ্যে হয় কি না এই দিন আমাদের আর ভাগ্যে হয় কিনা। কত ভাগ্য গুণে পেয়েছি সঙ্গ এই দিন আমার ভাগ্যে কোনদিন হয় কি আর হয় না। কত ভাগ্য গুণে এই দিন পেয়েছি সঙ্গ। হয় কিনা
বহু জন্মের থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। ভক্ত, তোদের মতো ভক্তের মাঝে এসেছি ভক্তের সাজে, ভক্তের বেশে, কিন্তু কই আমরা তো ভগবানকে দেখতে পাচ্ছি না, কারণ আমাদের দেখার মতো নয়ন নেই। এই চর্মচক্ষু দ্বারা শুধু মায়ার সংসারে দেখা যায়, স্বরূপ তথা গৌর গোবিন্দের মূর্তি দর্শন করা যায় না। গৌর গোবিন্দের মূর্তি দর্শন করতে হলে যাদের দিব্য দৃষ্টি আছে, দিব্য নয়ন দ্বারা তাদের দর্শন করা যায়। এর প্রমাণ দেখিয়ে দিলেন গীতার 11 অধ্যায়ে 8 নম্বর শ্লোকে, নৌত মানুষ সক্ষসে দ্রষ্ট মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামিতে চক্ষু পশ্চিমে যোগমেশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি তোমার চর্মচক্ষু দ্বারা আমাকে দর্শন করতে পারবে না। আমার কৃপা করে যাদের দিব্য দৃষ্টি আছে, যাদের দিব্য নয়ন আছে, তারাই আমায় দর্শন করতে পারে। দেবতা মানব পশু পক্ষীর ধরিয়া আপন লীলার চলে আসে। এই জন্য ভক্তের বাজারে এসেছেন, এটাই ভগবানের খাতায় লেখা থাকবে। প্রত্যেকের জীবনে তাই ভক্ত স্বপ্নের প্রয়োজন। প্রত্যেকেই আমরা সকলেই কর্মব্যস্ত মানুষ। বাবাদের মধ্যে ব্যবসা বাণিজ্য চাকুরি, মায়েদের মধ্যে গৃহ কর্মাদি ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকেই কোনো না কোনো কর্ম করে। কিন্তু আজকে সবাই সব কর্ম ফেলে রেখে শ্রীধাম নব বৃন্দাবনে চলে এসেছে দুটো ভক্তের বদনে হরি কথা শ্রবণ করবার জন্য। কেন? হরিনাম শ্রবণ করে ত্রিতাপ জ্বালা নির্বাপিত হয়, প্রাণ শীতল হয়। আর হরিনামে যে কি আনন্দ, এই আনন্দ আপনি কোথাও পাবেন না। হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরিনাম যারা ভালোবাসে তারা দূরে রইতে পারে না। সকলের জীবনে ভক্ত সঙ্গের প্রয়োজন। শুধু আমার মুখের কথা নয়, চৈতন্য চরিতামৃত বলছে, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই সেই জীব সাধুর সঙ্গ করে। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থ হয় সর্বনর্থ নিবর্তন। অনর্থ নিবৃত্তি হলে নিষ্ঠা ভক্তি হয়, নিষ্ঠা ভক্তি হতে নামে রুচি উপজয়। সেই রুচি হতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হতে হয় রতির অঙ্কুর। সেই রতি গাঢ় হয়ে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। নিজে সহজ না হলে সহজ মানুষ পাইবা না। সহজ মানুষের সঙ্গ ধরে করো ঐরূপ সাধনা, নিজে সহজ না হলে সহজ মানুষ পাইবা না। পঞ্চরসের রসিক হয়ে সদাই থাকো আনন্দেতে, দুটো নয়ন রাখো রূপের পরে তোমার পলক যেন পড়ে না। নিজে সহজ না হলে তুমি সহজ মানুষ পাইবা না। পঞ্চবাণের সন্ধানে জেনে চালা বিন্দু ঊর্ধ্ব পানে, তোমার বিন্দুতে গোবিন্দ আছে, তোমার বিন্দু যেন ঝরে না। নিজে সহজ না হলে সহজ মানুষ পাইবা না। যেই জন পিতৃধনের দেয় পাহারা, সেজন জীবনতে হয়েছে মরা। ফকির লালন বলে রসিক তারা, এবার গেলে ভবে আর আসবে না। নিজে সহজ না হলে সহজ মানুষ পাইবা না। প্রথমেই আমাদের অন্তরে আত্মবিশ্বাস থাকতে হবে। ডক্টর মহানন্দ ব্রহ্মচারী বললেন, 1 বছর ভজন সাধন তন্ত্র মন্ত্র সব স্তুতি করে ভগবানের সেবা পূজা করে যে ফল লাভ হয়, আর একদিন বসে বসে রাধা গোবিন্দের লীলা কীর্তন শ্রবণ করলেই ওই 1 বছরের ফল এখানেই তোমাদের লাভ হবেই হবে। নেতাই গৌর দেওয়া হয়, কীর্তন কেন করা হয়? প্রত্যেক গ্রামে গ্রামে কীর্তন হয়, হরিবাসর হচ্ছে, তাই না? এখন কিন্তু আগেকার দিনের চাইতে এখন হরিবাসরের প্রভাবটা বেড়েই চলেছে। প্রত্যেক গ্রামে গ্রামে হরিবাসর হয়, কীর্তন হয়।
তাই না? কীর্তন কেন দেওয়া হয়? শুধু বিনোদনমূলক নয়, যাদের সঙ্গে দেখা হয় না 6 মাসে 1 বছর ধরে তাদের সঙ্গে দেখা করবার জন্য, এজন্য কি কীর্তন দেওয়া হয়? খিচুড়ি না, কীর্তন দেওয়া হয় কারণ আমাদের এই হিন্দু ধর্মে কত নোংরা, কত কুযুক্তি, কত কুকথা প্রবেশ করেছে। এই নোংরাগুলোকে পবিত্র করে হিন্দু ধর্মটাকে পবিত্র আসন প্রদান করাই হলো কীর্তনিয়াদের কাজ। শুধু কীর্তন করলাম, টাকা নিয়ে জীবিকা নির্বাহ করলাম, এটা কীর্তন নয়। আর কীর্তন কেনই শ্রবণ করবে? কীর্তন শ্রবণ করলে কি হয়? কীর্তন গড়ালে কি হয়? কীর্তন গাইলে কি হয়? শাস্ত্র বলছেন, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধ জীবনং আনন্দম বুদ্ধি বর্ধনং প্রতিপদং পূর্ণমৃতাস্বাদনং সর্বাত্ম স্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং। হরিনাম শুনলে কি হয়? সকলের মঙ্গল হয়। হরিনাম করালেও মঙ্গল, করলেও মঙ্গল, শ্রবণ করলেও মঙ্গল। আর যারা শুনবে না বলে বাইরে ঘোরাফেরা করছে, মাইকের আওয়াজটা তাদের কানে যাচ্ছে, তাদেরও মঙ্গল হচ্ছে। এই হরিনাম শ্রবণ করলে হরিনামের উপকারিতা কি? 7টি উপকার। প্রথম, চেত দর্পণ মার্জনম। চেত মানে চিত্ত বা মন, দর্পণ মানে আয়না, তাই মার্জন মানে ঘষে মেজে পরিষ্কার করা। দেখো আমাদের যে বদনটা, আমরা বদনটা দেখতে চাইলেই কি দেখতে পাবো? পাবো না। পাশাপাশি একটা মাধ্যমের প্রয়োজন, সেটা কি? দর্পণ বা আয়না। কিন্তু ওই আয়নাতে যদি কাদামাটি লেপানো থাকে, মুখ দেখা যাবে কি? দেখা যাবে না। কি করতে হবে? ওই কাদামাটিটা পরিষ্কার করতে হবে। তদ্রূপ আমাদের এই মনরূপী আয়নাতেও জন্ম জন্মান্তরের পাপযুক্ত কাদামাটি এমন ভাবে লেপানো আছে যে আমরা ভগবানকে দর্শন করতে পারছি না। তাহলে কি করতে হবে? ওই কাদামাটিটা পরিষ্কার করতে হবে। প্রশ্ন জাগতে পারে, কি দিয়ে পরিষ্কার করব? কি দিয়ে পরিষ্কার করব? চুলে শ্যাম্পু দিলে যেমন চুল পরিষ্কার হয়, দাঁতে মাজন দিলে যেমন দাঁত পরিষ্কার হয়, তেমনি আমাদের এই মনরূপী আয়নাও পরিষ্কার হয় এই সংকীর্তন রূপী মাজন দিয়ে। হৃদয় গৌর হরি বল। কীর্তনের প্রথম উপকার। 2 নম্বর উপকার কি? ভব মহাদাবাগ্নি নির্বাপনম। ভব দাবাগ্নিটা যে জ্বলছে, দেখুন একই বাড়িতে ভাইয়ে ভাইয়ে মারামারি, সমাজে সমাজে মারামারি, দেশে দেশে মারামারি, জাতিতে জাতিতে মারামারি। এই যে ভব দাবাগ্নিটা যে জ্বলছে, এই ভব দাবাগ্নি একমাত্র নিভে যেতে পারে হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন দিয়েই ভব দাবাগ্নিটা একমাত্র নিভে যেতে পারে। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দম বুদ্ধি বর্ধনং প্রতিপদং পূর্ণমৃতাস্বাদনং সর্বাত্ম স্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং। যে যাই করুন না কেন, কীর্তন অঙ্গনে আপনাকে আসতেই হবে, সকলকে আসতেই হবে। হ্যাঁ, তাহলে এসেই যখন করেছেন, তাহলে মনের মধ্যে যেটা চলছে ছেড়ে দেন, ভুলে যায়। কিসের অহংকার? জাতির গৌরব, ধনীর গৌরব, বিদ্যার গৌরব, রূপের গৌরব, সবকিছু ভুলে যায়। মানুষের অহংকার হলো পতনের মূল। অহংকার হয় কখন? বেশি ধনী হলে, বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে। কিন্তু ভাববেন, অহংকার হলো মানুষের পতনের মূল। কেন অহংকার করব? 2 দিনের জন্য আমরা এসেছি, জন্ম নিয়েছি, মৃত্যু আমাদের অনিবার্য, এটাই চিরসত্য। আপনি তবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন। জন্ম যখন নিয়েছি, জন্ম নিলেই
মরতে হয়, মরলে আবার জন্ম নিতে হয়, তবু আমরা মৃত্যুর ভয় পাই কেন? মৃত্যুর জন্য সর্বক্ষণ আপনি প্রস্তুত থাকবেন, কারণ এই দেহটা নষ্ট হয়ে যায়, আত্মার কখনো মৃত্যু হয় না। গীতায় দেখবেন প্রতিদিন অন্তত এক অধ্যায় করে গীতা পাঠ করবেন। গীতার মাহাত্ম্য দেখবেন, গীতা পাঠ করে, গীতার মাহাত্ম্য পাঠ না করলে গীতা পাঠ বৃথা হয়। তো কীর্তন অঙ্গনে এসে কীর্তনে মনোযোগ না দিলে আপনাদের বসে থাকাই বৃথা হবে, আমাদেরও বলা বৃথা হবে। হরি বল। নদী যখন সমুদ্রে প্রবেশ করে, দেখবেন নদীর জল সমুদ্রের জল আপনি আলাদা করলে বুঝতে পারবেন না যে কোনটা নদীর জল আর কোনটা সমুদ্রের জল। তত্রবাসকে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, সবাই আছে এক, সবাই একে অপরের পাশে বসে ভক্তি ভরে হরিনাম শ্রবণ করছে। কারো প্রাণে কোনো দ্বিধা নাই, কারো অন্তরে কোনো বাধার সৃষ্টি নাই, ভক্তি ভরে হরিনাম সাধন করছে। আর আমার ভগবান ভক্তের হৃদয় মন্দিরে প্রবেশ করে আমার ভক্ত ভগবান এক হয়েছে। ভক্ত ভগবানের আনন্দয়া ধরে ধরে নারে আরে আই গৌর হরি ধরে গো। ধরে ধরে না আরে বৈষ্ণব বদন দর্শন করিয়ে প্রভু রাজানন্দে সীমা নাই রে। তাই অভিনয় ওরে করো তপু পুলকিত নয়ন হে আনন্দে ল ওরে নয়ন হি আনন্দ কৃষ্ণ বলে হরে গোরা কৃষ্ণ বলে আদে গোরা কৃষ্ণ বলে আদি গৌরা ও তার ভাবে রাখি জলে ভরা কৃষ্ণ বলে হরে গোরা ও তার ভাবে কি জালে ভরা কৃষ্ণ বলে আদে গোরা ও ভাবে রাখি জলে ভরা নিতাই গৌর হরি হরি বলে হরি হরি বলে কৃষ্ণ বলে রাধে গোরা নাই আনন্দ
কৃষ্ণ বলে কাঁদলেন। তিনি ভাবলেন, আমি যদি হা কৃষ্ণ বলে না কাঁদি, জগৎজীব কৃষ্ণ বলে কেউ কাঁদবে না। আমি যদি হরি বল না বলি, জগৎজীব বলবে না। জগৎ শিক্ষা দিবার জন্য নিজে আচরিয়া ধর্মজীবের শেখালেন, নিজে কেঁদে জগৎকে কাঁদালেন। এই তোমরাও কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ বলে কাঁদার মাঝেও অনেক আনন্দ আছে। এতদিন তুমি সংসারের জন্য কেঁদেছো, ছেলের জন্য, মেয়ের জন্য কেঁদেছো, বিনিময়ে কিছু পেয়েছো? শুধু জ্বালা যন্ত্রণা, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈনিক এই ত্রিতাপ যন্ত্রণা। এবার হরি নামে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, দেখবে ওই কাঁদার মাঝেও তুমি আনন্দ পাও। কিন্তু আমরা কৃষ্ণ নামে কাঁদতে পারি? বলুন, কৃষ্ণ নামে কাঁদতে পারি না কেন? অভাব না থাকলে কেউ কখনো কাঁদে? কাঁদে না। অভাব নাই আমাদের, যা যা প্রয়োজন, বাড়ি গাড়ি ধন ঐশ্বর্য ছেলে মেয়ে সবই পেয়েছি, কেন কাঁদব? আমরা ভগবানকে ডাকি, কখন বিপদে পড়লে আমরা ভগবানকে ডাকি, ভগবান কৃপা করো, রক্ষা করো। ভগবান বলেন কৃপা অর্থ করে পা, তোমরা কর্ম করো, কৃপা আমি করেই রেখেছি, তোমাদের চাইতে হবে না, শুধু কর্মের অপেক্ষা। কর্ম করে যাও। আমাদের প্রত্যেককে কর্ম করা প্রয়োজন, কর্ম করতে নিষেধ করেন নাই, কর্মযোগ বিষয় বলেছেন। আর কর্ম আমাদের করতেই হবে। আমাদের শরীর দেহ ঠিক রাখার জন্য কর্ম করা প্রয়োজন। কর্ম যথা দুই প্রকার আপনাদের জানা আছে, সকাম ও নিষ্কাম। সকাম কর্ম নিকৃষ্ট, নিষ্কাম কর্ম শ্রেষ্ঠ। যারা জ্ঞানী ব্যক্তি তারা এই নিষ্কাম কর্ম করে অন্তিমে ভগবানের শ্রীচরণ সান্নিধ্য লাভ করতে পারে। তো হা কৃষ্ণ বলে কাঁদছেন। আমি কৃষ্ণ বলে না কাঁদলে জগৎ তো কৃষ্ণ বলে কাঁদবে না। জগৎকে কাঁদাবার জন্য, জগৎ শিক্ষা দেবার জন্য কৃষ্ণ বলে কাঁদলে তোমরাও কৃষ্ণ বলে কাঁদো। আত্মবিশ্বাস রাখো, ভগবানের চরণে আমাদের আত্মবিশ্বাস রাখতে হবে। আচ্ছা বলুন তো, আমরা ভগবানের সেবা দিতে পারি? পারি না। নিজে থালা ভরে খাই, কিন্তু ভগবানকে দিতে পারি না। আমাদের খাবার থালা ঠিক এত বড়, জামাইয়ের থালা আরো বড়, ঠাকুরের থালা এতটুকু, তাও আমরা থালা ভরে দিতে পারি না। গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক। ওই গ্লাসে 2 গ্লাস কেন, 100 গ্লাস জল খেলেও পিপাসা মেটে না। ভগবানের সেবা আমরা দিতে পারি না। এর প্রমাণ গীতায় যোগ্য শিষ্টাসীন সন্ত মুচ্চন্তে সর্বকিরিশই ভঞ্জতে পেতভং পাপা যে পচন তাথম্য কারণাৎ। অর্থ, যজ্ঞান্ন খাইয়া লোকে পাপ মুক্ত হয়, কিন্তু যে রান্না করিয়া নিজের উদর পরিপূর্ণ করে সে কেবল পাপাহার করে। ভগবানের সেবা তো দিতে পারি না, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের তো সেবা দিতে পারবো। তাহলে যেখানে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয় সেখানে আমাদের কিছু দান করতে হয়। এটাই ভক্তের সেবায় লেগে যাবে। ভক্ত সেবা করবেন, আর ভগবান বলছেন ওই ভক্তের হৃদয় মন্দিরে প্রবেশ করে ওই সেবা আমি আস্বাদন করবো। কলিযুগের সেবাই হলো পরম ধর্ম। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবা নিহা হইতে ধর্ম আর নাহি সনাতন। আপনি যারই সেবা দিন না কেন, সেবায় আপনার মন থাকতে হবে, উদারতা। সেবায় চাই মন, উদারতা। আপনি আমার সেবা দিচ্ছেন, ওই সেবায় যদি আপনার মন না থাকে, সেবা দিয়ে আপনার কোনো ফল আপনি লাভ করতে পারবেন না। সেবা করেছিলেন ভগবান। ভগবান দুর্যোধনের ঘরে সেবা গ্রহণ করেন নাই কেন? দুর্যোধনের অহংকার ছিল। সেবা করেছিলেন বিদুরের ঘরে ক্ষুদন্ন, ভগবান ক্ষুদন্ন গ্রহণ করেছিলেন। আর বিদুরের স্ত্রী ভগবানের সেবায় দিয়েছিলেন একটা কলা মা, আর ওই কলাটা সেবা দিয়েছিলেন কিভাবে? আসল কলাটা ফেলে দিয়ে কলার খোসা আমার ভগবানের সেবায় দিয়েছে, আর ওই কলার খোসায় আমার ভগবান গ্রহণ করেছিলেন। কেন? ওতে যে ভক্তি ছিল। ভক্তি না থাকলে কখনো আমার প্রভু গ্রহণ করেন না। যেদিন
দুর্বাসা মুনি কুন্তির ঘরে খেতে এসেছিলেন। মা, আজ আমি তোমার ঘরে সেবা গ্রহণ করব, আজ আমায় সেবা দাও মা। তবে মা, তোর ঘরে সেবা করব, তবে আমার 100 প্রকার রান্না করে আমার সেবা দিতে হবে। বললে তাই দেব। তবে কি তাই? 100 প্রকার রান্না করে 100 প্রকার রান্না করে 100 খানা স্বর্ণের পাত্রে রাখলেই আমি সেবা করব। বললে তাই দেব। কুন্তি দেবী 100 প্রকার রান্না করে স্বর্ণের পাত্রে রাখলেন, 99টি পাত্রে। দুর্বাসা মুনি বললেন, মা, তুই জামাই কথা দিয়েছিলি 100 খানা পাত্রে রাখবি, 100 খানা তো হলো না, আমি তো সেবা করব না। একটা পাত্র হলো না, পেল না, যাতে পরমান্ন রাখবেন। কুন্তি ভেবেছিল যে ঘরে বৈষ্ণব এসে ফিরে যায় তার বাঁচার চেয়ে মরণই ভালো। এই ভেবে হৃদয়ের দরজা খুলে দিল, বুকের জামাটা খুলে দিয়ে গরম পরমান্ন বুকের উপরে ঢেলে রাখলো। দুর্বাসা মুনি বললেন, মা, তুই যে গরম পরমান্ন বুকের উপরে ঢেলে রাখলি, ব্যথা লাগবে না? বললেন, এই হৃদয়ে গোবিন্দ বিরাজ করে, ব্যথা লাগবে তাই লাগবে, আমার কিছু হবে না। মা, তোর এত বড় কৃষ্ণ ভক্তি, তুই যা, স্নান করে সে বর চাইবি, যা চাইবি আমি তোরে তাই দিব। স্নান করে সিদ্ধ বসনে এসেছেন, বাবা আমাকে বর দিন। কুন্তি ভেবে মাথায় হাত রেখে আশীর্বাদ দিলেন, তুই শতপুত্রের জননী হবি। এই বর চুরি করলো গান্ধারী, গান্ধারী চুরি করলো। কুন্তি স্নান করে সিদ্ধ বসনে এসেছে, বাবা আমাকে বর দিন। আমি তো বর দিলাম, কই আমি তো পাই নাই। দুর্বাসা মুনি বুঝতে পারলেন এই বর তাহলে গান্ধারী চুরি করেছে। মা, আমি তোর আশীর্বাদ দিলাম, তোর 5টি পুত্র হবে, আর এই 5টি পুত্রের হাতে গান্ধারীর ওই শতপুত্র একদিন নিধন হয়ে যাবে। হরি বল। এই জন্য সেবায় আপনার মন থাকতে হবে। আপনি যারই সেবা দিন না কেন, কলিযুগে সেবার চেয়ে বড় ধর্ম আর কিছু নয়। বৈষ্ণব সেবা, ভক্তের সেবা। নামে রুচি জীবদয়া বৈষ্ণব সেবনিহা হইতে ধর্মার নাহি সনাত। তাই তো প্রভু ভক্তের ভক্তিতে আজ আমার ভগবান এসে হা কৃষ্ণ বলে কাঁদছে। দেখো প্রেম সিন্ধু তার মরি রে, দেখো প্রেম সিন্ধু তার মরি রে, প্রেম সিন্ধু তার মরি রে, ভাবের ঘরে যারাই আছে ভাব তারাই বোঝে। ওই ভাবের ঘরে যারাই আছে ভাব তারাই তো বোঝে রে। ভাবের ঘরে, অনুরাগের ঘরে, ভজন ঘরে না আসলে কখনো তার ভাবের গতি বোঝা যাবে। এই ভাব তারাই বোঝে যে ভাবনার ঘরে আছে। তারা গৌরের চরণে আত্মনিবেদন করে বলে, ভাবক জন যারা, তারা বলে যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম যদি গৌর
হে মানুষ শিব শ্রীরাধার মহিমা প্রেমানস শিব এই জগতে জানা তো কে রে? জগতে জানা তো কে? ওরে শ্রীরাধার মহিমা প্রেমানস শিব ওরে জগতে জানাই তো, জগতে জানা তো, নইলে কে বা জানে তো, কে জানা তো, হইলে কে জানি তো আর কে জানাই তো কে বা জানে তো, কে জানা তো, এবার জানি তো, এবার জানা তো, যদি গৌর ভবে না হইত, কে জানি তো, কে জানা তো, ওরে যদি গৌর হবে না হইত আজ কে জানাই তো আর কে জানি তো যদি কৃপা করে গৌর নাই আসিত, বিনা কে জানিত আর কে জানাত। করে গৌর নাই আসিত করে গৌর নাই আসিত কে জানি তো আর কে জানাই তো জাগতে জানাই তো জাগতে জানাই তো যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে হরিদামে দেয়ে শ্রীরাধার মহিমা প্রেম রসস্মা জগতে জানা তোকে। যদি কৃপা করে গৌর ভাবে না হইত, এই রাধার মহিমা প্রেম রস শিবা আমাদেরকে এই জানাতো, কে বা জানিত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ ছাতরি মধুরা বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ তরিষা রোজ যুবতী ভাবের ভকতি শপতি হইত আর বড় যে যুবতী ভাবের ভকতি সাকতি হইত তোমরা গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন আর এ তিন ভুবনে
পাইবে একজন। তোমরা এমন দয়াল আর তোমরা এমন আর পাবে না। তোমরা এমন দয়াল আর পাবে না। এমন দয়া আর পাবে না। এই না বিশ্ব চরাচরে এমন দয়াল আর পাবে না। ওরে এই বিশ্ব জগৎ মাঝে এমন দয়া আর পাবে না। এই না ত্রিভুবন মাঝে এমন দয়াল তোমরা কোথাও পাবে না। এই ত্রিভুবন মাঝে এমন দয়ার কোথায় পাবে? এই ত্রিভুবন মাঝে এমন দয়া আর পাবে না। জগতে জানাই তো জগতে জানাই তো গাও গাও বন গৌরাঙ্গের গুণ সরল করিয়া এই তিন ভুবনে এমন দয়ালু না পাইবে একজন। শ্রী গৌরাঙ্গের মতো এমন দয়ালু তোমরা কোথাও পাবে না। এই না বিশ্ব সংসারেতে এমন দয়াল আর পাবে না। আমি গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া কেমনে ধরিনু দে বাসর হিয়া পাশা নদিয়া বিধি কেমনে গড়িয়াছে। ভবে কত পাষাণ ভুলে গেল কিন্তু হরি নামে মন পামর বসন্ত হৃদয় গলে না। এই বৈষ্ণবগণ তোমরা আমায় কৃপা করো আমি যেন হরি নামে কাদার মতো কাঁদি। কাঁদিতে পারি। হরি নামে কৃষ্ণ নামে না কাঁদলে নামের কখনো ক্রিয়া হয় না। চৈতন্য চরিতামৃত বলছে এক কৃষ্ণ নাম করে সর্ব পাপ নাশ প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ। হেন কৃষ্ণ নাম যদি নয় বহুবার তবু যদি না হয় প্রেম না হয় অশ্রুধার তবে জানি অপরাধ তাহাতে প্রচুর কৃষ্ণ মন্ত্র বিশ্বাতে না হয় অঙ্গ। হরিনাম হরিনাম করলে নামে প্রেম থাকতে হবে। জাগতিক জলের যেমন শেষ আশ্রয় সাগর তেমনি কোনো কোনো মহান ভাগ্যবান ভাগ্যবতীর হরি বলে কৃষ্ণ বলে কাদা নয়ন জল একমাত্র আমার ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে। কৃষ্ণ নামে যদি কারো না হয় অস্ত্রপাত তবে জানিবে সেই দেহে আছে কোটি কোটি জন্মের অপরাধ। তাহলে কৃষ্ণ নামে আমরা কাঁদতে পারি। এই বৈষ্ণবগণ সকলে কৃপা করো সকলে আশীর্বাদ করো। হে দয়াময় কত জনম আমার বিফলে গেল এই দিনে বন্ধপতিত পাবো তোমার নাম নিয়ে যেন যেতে পারি। হে দয়াময় তুমি এবার আমায় আমায় গ্রহণ করো দয়াময় অধিবর তুমি গ্রহ গ্রহণ আমার যে কত জন বিফলে আমার যে বিফলে
এবার আমার গ্রহণ করো হৃদয় গৌরবরে আমি যে কত জন্মে অপরাধী দয়া তুমি এবার আমার গ্রহণ করিও